به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا نصير له ولا مشير له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وعن عامر بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وآله وسلم الغنيمة باردة والصوم الشتاء وقال النبي صلى الله عليه وآله وسلم لكل شيء زكاة وزكاة الجسد الصوم وقال النبي صلى الله عليه وآله وسلم من صام يوما ابتغاء وجه الله بعده الله من جهنم كبعد مراد طاهر وهو فرح حتى مات حرما أو كما قال النبي عليه الصلاة والسلام الله الله بكل الشمس قمر الله الله بكل الليل نهار الله الله تو میرا معبود ہے اللہ اللہ تو میرا معشوق ہے اللہ اللہ تو میرا مختار ہے اللہ اللہ تو میرا رحیم ہے فکر باطن کو ہٹا دے دل سے ذکر میں تیرے لگا دے روز و شام لا الہ الا اللہ Allah
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لمن قدر خيرا وفضلا الحمد لمن قدر خيرا وفضلا والشكر لمن صور حسنا وجمالا لا بد ولا نت ولا حد للمولى من آنك ما كان ومن يبقى زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا مانع على آله لله تعالى والأول والآخر والظاهر حقا والباطن مولاه بلا قيل وقالا সমস্ত প্রশংসার মালিক ওই মুনিব ওই খালেক ও মালিক রব্বুল ইজ্জত ওয়াল জালাল যিনি আসমানের নমুনা ছাড়া আসমান বানিয়েছেন। কি বলেন, আল্লাহ আসমান বানাইতে কোন নমুনা দরকার হয়েছে? হয় নাই। সমস্ত প্রশংসা হল আল্লাহর জন্য, যিনি জমিনের নমুনা জমিন বানিয়েছেন, যিনি মানবের নমুনা ছাড়া মানব বানিয়েছেন, চন্দ্র সূর্যের নমুনা ছাড়া চন্দ্র সূর্য বানিয়েছেন। সে মাহবুব, সে মাসুর, সে রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। রমজান মাস, আজ ৯ রমজান আমাদের কাছ থেকে বিদায়ের পথে। মাহে রমজানের দ্বিতীয় জুমার আমি এই রমজান মাস কত দামি মাস। আমি এই বছর খুতবা করতে নবীর বাইরে হাদিস পড়ছি। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফিতিলাহা ওয়াহিদাহি বা'আদাহু আল্লাহু মিন জাহান্নামা কাযাতি মুরাদুল কালি ওয়া হুয়া সারাফু হাত্তা মাতা হান্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ তাআলা কার সন্তুষ্ট করার জন্য, তোমার জীবন দ্বারা খুশি করার জন্য যত ইবাদত করব, যত আমল করব, সব হচ্ছে লিল্লাহ আল্লাহ। কোন মানুষকে রিয়াই দেখার উদ্দেশ্যে আমরা কোন আমল করি না। নবীজি বলেন, মান সামা ইয়াওমান ইত্তিবাআ রাসূলিল্লাহ, আমার যে উম্মত আল্লাহ পাকের রাজি খুশি সন্তুষ্টি অর্জনের জন্য একদিন রোজা রাখে। কদিন? হাদিসুল্লাহ, এটা আমার আপনার নাম হাদিস না, এটা হলো নবীর হাদিস। যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত বাহক কলম আরশ ওয়ালা জান্নাত জাহান্নাম ইহকাল পরকাল মানব জান্নাত চন্দ্র সূর্য কিছু সৃষ্টি করতে না। আল্লাহ কে মুস্ত আল্লাহর হাবিব ওই নবীর জবানের বরকত ভাষা। আল্লাহ হাবিবের উম্মত যে ব্যক্তি মালিকের নৈকট্য অর্জন করার জন্য আল্লাহকে খুশি করার জন্য একটা দিন রাখে, তার কি নাম? যে কোনো আমল করলাম জানা থাকলে আমলের প্রতি মানুষের স্পৃহা হয়, আমল করতে মনে চায়, ঘন্টা ভাবিতে হয়। লাভ চাকরিরা তো আমরা সামনে আগে না, দূরের লাইনও টাকা আমি এদিকে কেন যাবো? আগে লাভ বসটা চাই, আমার কোনো ফায়দা আছে। ঠিক তেমনভাবে দিনই যত আমল করবো, যদি ফজিলত জানি লাভ জানি, আমলের প্রতি স্পৃহা যাবে, আগ্রহ থাকে, করতে মনে চায়। আল্লাহ হাবিব বলেন,
যে ব্যক্তি আল্লাহ নৈকট্য অর্জন করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য একদিন রোজা রাখে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাকে জাহান্নাম হতে এত দূরে সরিয়ে রাখেন যতটুকু একটি বাচ্চাটার হতে বৃদ্ধ হয়ে মারা যাওয়া পর্যন্ত ঘুরে যেতে পারে। এটার ব্যাখ্যার মধ্যে দেখছে একটা তার কাউবা শত শত 500 বছর উঠে হায়াত পায়। একটা তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি সুরক্ষিত থাকে, একটা সেকেন্ডের জন্য স্থির হয় না, বন্ধ করে না, 500 বছর পর্যন্ত মনে করেন তার হায়াত, 500 বছর পর্যন্ত একটা কাজ যে করবে না পথ অতিক্রম করবে, আল্লাহ পাক একদিনের রোজার উসিলায় বক্তাদেরকে জাহান্নামকে ওই পরিমাণ পর্যন্ত করিয়ে দেবে। তাহলে একদিনের রোজা যদি জাহান্নাম আমল থেকে এত লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন কিলোমিটার ফেলে যাবে, এত গুরুত্ব হয়ে যাবে জাহান্নাম আমল থেকে, তাহলে 30 রোজা রাখা কি বুঝলো? একদিনের কারণে যদি জাহান্নাম আমল থেকে এত গুরুত্ব হয়ে যায়, এত গুরুত্ব হয়ে যায় আমল থেকে, তাহলে আমি যদি 10 দিন রাখি, 30 দিন রাখি, তাহলে আল্লাহ জাহান্নাম আমল থেকে অনেক দূরত্ব হয়ে যাবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মত, লিকুল্লি শাইইন যাকাতুন, প্রত্যেকটা জিনিস, আমার টাকা পয়সা স্বর্ণ অলংকার জায়গা জমি কারখানা ফ্যাক্টরি যত কিছু আছে প্রত্যেকটা জিনিসের যাকাত আসে। আসেনি ভাই? ইসলাম ধর্মের 5টা স্তম্ভ আছে। ঈমানের স্তম্ভ 1 নম্বর কালিমা, নামাজ, রোজা, হজ। 5 নম্বরে যাকাত। তাহলে সুন্নাত নামাজ যেমন ফরজ, যাকাতটাও তেমন আল্লাহর ফরজ বিধান। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন যাকাতুন, প্রত্যেকটা শাই, প্রত্যেকটা বস্তুর যাকাত আদায় করতে হয়। ওয়া যাকাতুল জাসাদি ওয়া যাকাতুল জিসমি আস-সাওম, এই কথা তোর মুখ থেকে শুরু করতে তো শারীরিক বলিয়াছি আল্লাহ আকবার, ওই বলির যাকাত দিতে হবে। বলির যাকাত হলো যাকাত। শরীরের যাকাত কি? আমরা এখন শরীরের যাকাত দিই, বলে কেমন? 12টা মাসের ভিতরে পরিপূর্ণ হয়, 11 মাসের মধ্যে ঘন্টা রোজা রাখো, কিন্তু একটা মাস, 12 মাসের মধ্যে একটা মাস রমজান মাস, সিয়াম সাধনার মাস, আল্লাহর বান্দারে 11 মাস খাইনি, একটা মাস আমি আল্লাহর জন্য তাও একটা দানা নয়, দিনের দানা বা আহার বা বাজার জোনাসার, এই 3টা জিনিস হলো সমষ্টি। এই 3টা জিনিস থেকে বিরত থাকার নাম হলো রোজা। রমজান মাসের মধ্যে যে মানে তোমার জন্য হারাম ছিল, দিনের বেলা নিষিদ্ধ। রমজান মাসের মধ্যে যে বাজার করে গরুর গোশত, মুরগির গোশত, হালাল করে সব তোমার জন্য হারাম ছিল। আল্লাহ তাআলার বিধান, রমজান মাসের মধ্যে রমজান করে সারাদিন থেকে পৌঁছানো পর্যন্ত এই খাবার থেকে বিরত থাকো। নাম্বার 2 জোনাসা, রমজান মাসের মধ্যে তোমার তোমার জন্য হালাল, ওই রমজান মাসের জন্য দিনের বেলা আল্লাহ তোমার বিশেষ জীবনটা এই পানাহার পানাহার জোনাসা, এই 3টা জিনিস থেকে যে ব্যক্তিকে পূর্ণ করতে পারবে, তার মালিকের দরবারে প্রিয় হবে। রোজা অনেক দামি আমল, বলে কেমন কেমন দামি? আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, উম্মত মান সামা রমাযানা, আমার যে উম্মত রমজান কত রোজা রাখি, আল্লাহু আকবার, সওয়াবের আশায়, পুণ্যের আশায় আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়ে দিবেন। মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া সেই রমজান মাসের বেলায় আল্লাহর খুশি করার জন্য সওয়াবের আশায় ঈমানের সাথে
আল্লাহ তাআলা কুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াতে চলতে উঠতে ফিরতে যত কথা বলি অন্যায় অপরাধ গুনাহ হয়ে গেছে রোজা এমনটা তার সম্পদের নাম বন্দার গুনাহগুলিকে সালায়া গুনাহে শেষ করিয়া দে রোজা উসিলা আল্লাহ বন্দার সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দিবি এরপরে রমাদান মামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি রমজানে আমরা দিনের বেলা রোজা রাখলাম কিন্তু আমরা সবাই রোজা রাখলাম এরপরে রাতের বেলা একটা আমল আছে ওয়ামান কামা রমাজানা রমজান মাসে রাতের বেলা কিয়াম করবে তারাই নামাজ পড়বে ওই লোকের উম্মার সে ব্যক্তির আল্লাহ তাআলা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি আর নামাজ পড়লে আল্লাহ তাআলা রুজির সমস্ত গুনাহগুলি মাফ করিয়ে দেবে আরে গুনাহ মাফ হবে না এরপরে বলেন ওয়ামান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি নবীজি কওয়াল এই রমজান মাসের মধ্যে একটা দামি রাত্রি আছে যে রাতের নাম হলো শবে কদর লাইলাতুল কদর ওই কদরের স্পেশাল ফজিলত খাস ফজিলত ওই কদর রাতে আমার যে উম্মত সুমারিয়া ইবাদত করবে আল্লাহর নিকট অর্জনের উদ্দেশ্যে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহগুলি মোচন করে দিবে তাহলে তিনটা হচ্ছে রোজা মুসলিমের গুনাহ তারাবির মুসলিমের গুনাহ আর রমজান মাসের মধ্যে একটা কোরআন নাযিল হয় আছে ওই রাতের নাম হলো লাইলাতুল কদর ওই কদর রাতে স্পেশালি একটা ফজিলত আছে আল্লাহু আকবার ওই কদর রাতে আমল করলে আল্লাহ তাআলা মুখের গুনাহগুলিকে maaf করিয়ে দিবে এমন একটা দামি মাস জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম শিতাই আল গনিমাতুল বারিকা সিয়াম শিতা মানে শীতকালের রোজা শরৎকালের রোজা ঠান্ডাকালের রোজা কেমন আল গনিমাতুল বারিকা কষ্টবিহীন রোজা এগুলো পানি পিপাসা নাই যেমন এই রোজা করে অনেক শান্তি দেয় না আল্লাহু আকবার নবীজি তেরাফার খোদাই করেছে যে আসিয়াম শিতাই আল গনিমাতুল বারিকা ঠান্ডার মৌসুমের রোজা হলো তুমি কষ্টবিহীন রোজা রাখা কোনো কষ্ট নাই আল্লাহু আকবার দিনগুলো ছোট হয় আরামসে দিনটা চলিয়া যায় রোজা রাখা হলো শান্তিতে রাখা হলো এজন্য ভাই মাইকের আওয়াজ তো যাচ্ছে বড় দুর্ভাগা হতভাগা বদনসিব কুফর করা হই আল্লাহ যে ব্যক্তি শীতের মৌসুমে রোজা খাইয়াও এই রোজা রাখতে থাকে তার মতো হতভাগা বদনসিব পৃথিবীর মধ্যে কেউ নাই কেন নবীজি বলেন রমজান মাসে একটা রোজার কথা যে আমার যে উম্মত তার কোনো ওজর নাই অসুস্থতা নাই মাসুরিয়ত নাই দুর্বলতা নাই নাই কোনো সমস্যাই নাই সুস্থ মস্তিষ্কওয়ালা সুস্থ বডিওয়ালা সুস্থ মানুষ ইচ্ছা করে রোজা ভঙ্গ করতে অথবা রাখতো না বলে এই রমজান মাসের মধ্যে একটা রোজা রাখতে তার রোজাটা সেই পরিমাণ আল্লাহর দরবারে কবুল হইল সারা বছর যদি সে রমজানের রোজা রাখে রমজানের রোজা ভাঙা দেয় রমজান মাসের মতো রোজা রাখার একটা গুরুত্ব হ্যাঁ আপনি মাস অসুস্থ রোজা রাখার শক্তি নাই তো ওয়াল্লাহর মতফুল ফিশারা শরীয়ত ইসলামের মধ্যে কোনো প্রশ্ন নাই কারণ মা জুবিদের জন্য মাসালা আছে একটা মানুষ যে ক্যান্সার রোগে আক্রান্ত সে অথবা এমন একটা জটিল সমস্যা আক্রান্ত যে তার শরীরে কত ফুস যায় রক্ত যায় অথবা সে রোজা রাখার মতো কোনোই তার শক্তি সামর্থ্য নাই তো সে ব্যক্তি কি করব সরকারি ভিতরে দিব ফেরত দিব কিন্তু কত সুস্থ মানুষ এলাকার মধ্যে আছে ইয়ার সুঠাম দেহের অধিকারী কিন্তু শরীর শুকায় যাইব দুর্বল যাইব এগুলা কেন সে রোজা রাখে না ভাই নবীজি কত শরীরে যাকাত দেয় রমজান মাসে ঠিক রে ভাই আমরা মালের যাকাত দিই তো মালের যাকাত দিতে আমরা টাকা দিই না তো টাকা কমাই না কয় না
জাহেরান তুমি দেখছো টাকা তুমি দিচ্ছ করতেছে, বাতিল করে তুমি জানো না, এই যাকাত মুসলিম আল্লাহ তোমার মালের মধ্যে বৃদ্ধি দান করবে, জিয়াদা দান করবে, মাল বাড়ি যাইব। এখন কি মালের স্থায়িত্ব হবে, তোমার মা আল্লাহু আকবার সূরা ডাকাইতে আগুনে ফুটবে না, বিভিন্ন বিপদ আপদ আসমানি বলা জমিনি বলার মধ্যে তোমার ব্যবসা প্রতিষ্ঠান করবে না, আল্লাহ তোমার হেফাজত করবে, তোমার প্রতিষ্ঠানকে হেফাজত করবে যাকাত মুসলিম দান সদকা মুসলিম। হাদিসের মধ্যে আছে আর সদকাতু তারুকুল বালা, সদকা বলে বান্দার গলার উপরে মুসিবত ওয়া তাজিদু ফিল মাল, বান্দার মাল বাড়ে, ওয়া ইয়াজিদু ফিল উমার, বান্দার হায়াত বাড়ে। কি বাড়ে? আমরা তো বিফলতা করি, দিতে চাই না, নিতে চাই, অথচ নবীজি বলেন যারা দানের বান্দা পয়দা করে আল্লাহ পাক তাদের মাল বাড়ায়, হায়াত বাড়ায় দেয়, বলার মতো আল্লাহ পাক মন্দারে বিপুল দীর্ঘতার একটা জীবনদান করে। দানের দ্বারা পৃথিবীর কোন মানুষ গরিব হয় নাই, এরকম আপনাদের জীবনে হায়াতের মধ্যে দেখছেন নি কেউ দান করি সদকা করি মানুষের পাশে দাঁড়ায় গরিব যেতে, বরঞ্চ দানবীর বান্দা বান্দার কাছে প্রিয় আল্লাহর কাছে। আল্লাহর হাবিব বলে আমার যে বান্দা কোন একটা ভাইকে দান করেছে, বান্দার হাতে যাওয়ার আগে আমি আল্লাহ তাআলার আরশ আজিম কাছে যাব। এজন্য ভাই মুসলিম বুজুর্গ, দান তো আমরা করি, তবে দান করার দামি একটা মাস পাইছি রমজান মাস, অন্য মাসে 1 টাকা দিলে 1 টাকা সওয়াব পাইতাম, আর রমজানে 170 গুণ বৃদ্ধি করে আল্লাহ তাআলা বান্দার সওয়াব দান করে। আমরা বেশি বেশি করে এই রমজান মাসের মধ্যে এই বিভিন্ন মাদ্রাসা আছে, এতিমখানা আছে, অনেক বাচ্চাগুলো আছে, মা নাই বাবা নাই, বড় এতিম বড় অসহায়, তার দেখভাল করার জন্য কেউ নাই, আর একসেট কিতাব কিনে দেওয়ার মতো কেউ নাই। আপনি যদি আপনি একটা মাদ্রাসার মধ্যে দান করেন, একাধিক লাভ, নাম্বার 1 দ্বীনের খেদমত হবে। কিসের খেদমত? দ্বীনের খেদমত। নাম্বার 2 আপনার দানটা একটা সঠিক জায়গায় পড়লো, যে আপনার দান পাইয়া ওই ছেলেটা নামাজ পড়বে, কোরআন শিখবে, হাদিস শিখবে, সে ইমাম হবে, মসজিদের মুয়াজ্জিন হবে, কোরআন হাফেজ হবে, আলেম হবে। এই সিলসিলা, এই রওয়াজ, এই পদ্ধতি কাল কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, আর আপনার কবরে ঘুমাই থাকবে, ওই তার সওয়াব সদকা জারি হিসাবে আরামসে পেতে থাকবেন। তাহলে তিনি প্রতিষ্ঠানে দিলে 1 লাখ না অনেক লাখ, মাদ্রাসার ফায়দা হলো, ছাত্রের ফায়দা হলো, দানটা আপনার আমাদের ব্যক্তিকে দিলেন, আলেমকে দিলেন, একটা কোরআন হাফেজকে দিলেন, এবং কি আপনার এই দান কিয়ামত পর্যন্ত কবরে সদকা জারি হওয়ার একটা রাস্তা হলো। আল্লাহ আপনি আমাদের দানগুলোকে সঠিক জায়গার মধ্যে করার তৌফিক দান করেন। বড় কাইচুনি বেনামাজি আপনার থেকে 10,000 টাকা ওজুহান থেকে নিয়ে গেল, কিন্তু এতে সুন্দর লাগায় না, আমরা গুনাহগার বানাইছি। আমি ওগুলা কারণ বিরোধিতা করতেছি, এগুলা হয় বহুত আছে, হেতে কুত্তা গাল সব হারাসিরা, কিন্তু হেতে ভুলিয়া ও মানুষের কি করে দেখি ইন্টারেস্টের বিরোধী দেখছি, এখন ইন্টারেস্ট দিছি। এখন আর শুনতো আল্লাহ আপনি আমাদের সবাইকে এই অপকর্ম থেকে হেফাজত করেন। সুদ শব্দটা ছোট্ট, কিন্তু এটার শাস্তি বড় কঠিন, বড় ভারী। আল্লাহ তাআলা ওয়া আল্লাহু বাইআ, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি, ওয়া হারামা রিবা, রিবা তা সুদকে আমি হারাম করেছি। আমাদের বান্দারা সুদের লেনদেন করে, সুদ খায়, কথা শুনো বিহার বিন আল্লাহ, তোর বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। কে বলছে যুদ্ধ ঘোষণা? তাইলে সুদ এমন একটা মারাত্মক পাপের নাম, যেই পাপের বিরুদ্ধে, যে সুদের বিরুদ্ধে যুদ্ধটা আল্লাহ। পৃথিবীর মধ্যে আমরা চিন্তা করব যে এমন কোন বিরোধী দল আছে না, বিরোধী আল্লাহ আছে না, যে আল্লাহর যুদ্ধকে প্রতিহত করবে, আসেনি রে ভাই? এজন্য অনেক মারাত্মক একটা গুনাহ। হাদিসের মধ্যে সুদের গুনাহ শেষ নাই। নবীজি কয় যে ব্যক্তি 1 টাকা সুদ খাইলো,
সুদ দিল, সুদের সহযোগিতা করলো। লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা ওয়া মুকিলুহু ওয়া কাতিবিহি ওয়া শাহিদাইহি। আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির উপর আল্লাহর লানত, আমি নবীর লানত, ফেরেশতাদের লানত। লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা, যারা সুদ খায় তারা কি খায়? ওয়া মুকিলুহু, সুদের ওয়াকিল হয়। ওয়া কাতিবিহি, সুদের লেখে কাতিব হয়, লিখক হয়। ওয়া শাহিদাইহি, সুদি কারবারের শাহিদ সাক্ষী হয় যে তুই তার 1 লাখ টাকা দে, 1 লাখ টাকা এত টাকা দিল, 10,000 টাকা দিল, আমি সাক্ষী হইলাম। ও শুনিয়া রাখো, যারা সুদ খায়, যারা সুদের সাক্ষী হয়, সুদের লেনদেন করে, আল্লাহু আকবার, সাইরসের উপরে আল্লাহ আল্লাহর ফেরেশতাদের পরীক্ষা। আচ্ছা, যাদের উপরে আল্লাহর লানত, নবীর লানত, ফেরেশতার লানত, এত জীবন কি সুন্দর যাবে ভাই? আমরা মনে করি সুদে অনেক লাভ, অনেক লাভ, অনেক লাভ। আল্লাহ কি বলতেন না না না, যে জিনিসের বিরুদ্ধে আমি আল্লাহ জিহাদ করতে, ওই জিনিসটা লাভের নয়। তবে তুমি শুনিয়া রাখো, তোমার মূলধন ও সম্পদটা সুদের কারণে সব ধ্বংস হয়ে যাবে, ছিন্ন হয়ে যাবে। এজন্য সুদের বাজারটা বড় গরম, বড় মারাত্মক একটা কাজ। এমন কোন ফ্যামিলি নাই মোটামুটি সুদের সাথে জড়িত নাই। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি 1 টাকা সুদ খাইলো বা সুদ দিল, কেমন জঘন্যতম গুনাহ? বলে খানায় কাবার ভিতরে, খানায় কাবার ভিতরে নিজের জন্মদাতা মায়ের সাথে 36 বার জিনা করলে সেইগুলা 1 টাকা সুদ খেলো। সূরা বাকারার 275 নম্বর আয়াতটা দেখেন। সুদ করে নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, প্রতি বছর বাইতুল্লাহ কিরাম পরীক্ষা না করলে নাম হবে না, মুনাজাত কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত এটা থেকে তওবা করে ফিরিয়ে না আসবে। আর বাইশাদের ফাঁকি বললো আল্লাহ দরবারে কোনো লাভ হবে না। মানে আল্লাহর খুশি করবেন, পেশাবার খুশি করবেন, এটা চলবে, এটা বন্দামি। আল্লাহ আপনি আমাদের সবাইকে সুখমুক্ত জীবন দান করেন, হারাম মুক্ত জীবন দান করেন, হালাল জিন্দেগি বসর করার তৌফিক দান করেন। হালাল বরকত আর হারাম কোটি টাকার পাহাড় বানাইছে, কোনো শান্তি নেই। কোটি টাকার মালিক রাত্রে ঘুমায়, আর রিকশার ড্রাইভার আছে রিকশা চালানো কষ্টটা বলে ঘুমায়। আল্লাহ আপনি আমাদের সবাইকে হালাল জীবন দান করেন। আল হালাল বাইতুন, স্পষ্ট হালাল, ওয়াল হারাম বাইতুন, হারামটা স্পষ্ট করে দিয়েছে। বাবা এটা মানুষ আমরা হালাল হারাম সব কিছু জানার পরে হারাম ঠিক আছে। অথচ নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুল গুজিয়া বিল হারাম, যে শরীরের মধ্যে হারাম ভক্ষণ করা হয়েছে, হারাম বেজায় লালন পালন হওয়া শরীর, লালিত শরীর, লা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহ জান্নাতে প্রবেশ করবে না। তাহলে হারাম ভক্ষণকারী শরীর জান্নাতেও একটা রওয়ায়াতে আসছে, যদিও রওয়ায়াতটা দুর্বল। নবীজি বলেন আমার সেই উম্মত 1 টাকা হারাম খাইলো অথবা 1 লোকমা হারাম ভক্ষণ করলো, 40 দিন পর্যন্ত তার মনে একবার আসমান উঠবে না। কদিন? 40 দিন। এজন্য আমরা যারা এই সমস্ত আকামে আছি এগুলো থেকে বাঁচি। আমরা শুধু ভাবে মুসলিয়া সিজদা করবেন, পরে পাক করা দিবেন, পায়ে সাপ করা দিবেন, এই ঘন্টাগুলো চলবে না ভাই। আমরা ইবাদত করব রেজাই মাওলার জন্য, কিন্তু রেজাই মাওলার জন্য করতে গেলে আকামে যাওয়া যাবে না। তো এমন এক কঠিন এক অবস্থা চলে, আল্লাহ বলেন কিয়ামতের পূর্বে একটা সময় আসবে, সুদ খায় নাই, সুদ দেয় নাই, সুদের লেনদেন করে নাই ঠিক, কিন্তু সুদের গন্ধ বাতাস লাগে না, এরকম বুজুর্গ হওয়া মুশকিল। বলে কেমনে? আপনি মসজিদের ইমাম সাহেব, সুদের লেনদেন করেন না, কিন্তু আপনারা একজন বড় মোহাম্মত করে দাওয়াত দিয়ে আজকে খানা খাওয়ায় হুজুর আছে আমার কোনো দাওয়াত, কিন্তু তার একটু সব কিছু সুদের লেনদেন। আপনি যদিও নাকি সুদ না খান, লেনদেন না করেন,
কিন্তু শুদ্ধত আমরা দাওয়াত দিয়ে দিছে খাবার দোয়া কবুল হবে কেন দোয়া কবুল হওয়ার এক নম্বর শর্ত গেজাবা খাদ্য হারাম হওয়া আমার গেজাইতে হারাম যে জবান দিয়ে হারাম খাইয়ে দেবে জবানের দিক দোয়া করে দোয়াটা কবুল হবে ভাই এজন্য রমজান মাস আত্মশুদ্ধি অর্জন করার মাস ইসলাহে বাতেন ইসলাহে দিন অবাধে পুতর পবিত্র করার একটা সুন্দর আল্লাহ তাআলার নিকটে ওয়াফা একটা ট্রেডিং কোর্স একটা ট্রেডিং সেন্টারের মধ্যে যদি 7 দিন 21 দিন 140 দিনের একটা ট্রেনিং হয় ওই যারা কর্তৃপক্ষ ট্রেনিং করছে তারা একটা রুটিন দিয়ে আমাকে ওই রুটিন মতো আমাকে চলতে হবে মন করা চললে এটা হলো এলাহি ট্রেনিং কোর্স বন্দা রমজান মাস সারা গায়ে রমজানে 11 মাস দিনের বেলা কাইটা এখন তুমি যুক্তিবাদী হয়ে গেছো এখন যুক্তিবাদী অভাব নাই এক যুক্তিবাদী কয় হুজুর রোজা 30 কা 30 জন রাখলে তা আদায় হয়ে যায় একটা বলেন তো রোজা কি একজনের কি একটা ফরজ না পুরো মাস ফরজ হ্যাঁ আল্লাহ তাআলার ফরজ বিধানের কেউ যদি ঠাট্টা করে মজাক করে ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে বিধানটা কার আরে বানাইছে মানে তো আমারে বানানো वाला আল্লাহ সেই তো আল্লাহ একটা কেদামত দিছে গাইড দিছে আমার জন্য ধর্মীয় গ্রন্থ দিছে ওই কেদামতের মধ্যে আমার জীবন বৃত্তান্ত আল্লাহ তাআলা সব কিছু বয়ান করেছে কোনটা আমার জান্নাতের রাস্তা আর কোনটা জাহান্নামের রাস্তা আমার নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল তেলাওয়াত তাসবিহ হালাল হারাম যত কিছু আছে সব কিছুতে বন্দার মন করা না সব কিছু কেনাবে দেওয়া আছে ঠিক কি ভাই এখন আপনি যদি রোজা নিয়ে উপবাস করেন তাহলে তো তারা ইতে পাইতেছেন না এটা আপনি নিজে প্রথম থাকে কারণ যে ব্যক্তি গুনাহ করে এটারে বাহাদুর সাথে অফেন্ড করে সেই ব্যক্তি ক্ষমা করবে না নবীজিকে পূর্ণ উম্মতি মুআফিক আমার সমস্ত উম্মতের আল্লাহ কে ক্ষমা করে দিব ইল্লাল মুজাহির মুজাহিরকে আল্লাহ মাফ করবে না সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ মার মুজাহির কি জিনিস বলে যে ব্যক্তি গুনাহ করে গুনাহকে অফেন্ড করে বাহাদুরি করে আল্লাহ আপনি আমাদের সবাইকে আল্লাহর সাথে নিকট গাদ্দারি আর মুস্তাফি থেকে আল্লাহ আপনি হেফাজত করেন এই রমজান মাস অনেক দামি মাস সময় নিয়েছে এই রমজান মাসের মধ্যে একাধিক সময় বলেছিলাম সাইডটা আমরা বেশি করব এই আমলগুলো আপনাদের সবাই না সহজ আমরা এখানে অনেক কাজে কোরআন তেলাওয়াত পারি না আসি না শহরের কিছু নাই এক সময় এরকম মাদ্রাসা ছিল না ভালো আলেম ওলামা ছিল না বিশুদ্ধ তেলাওয়াত কি ছিল না অভাব ছিল এখন তো আলহামদুলিল্লাহ মাদ্রাসার অভাব নাই স্কুলের অভাব নাই সর্বলাইনে শিক্ষা প্রতিষ্ঠান আছে হাতের মধ্যে মোবাইলে গুগল সার্চ দেন না হ্যাঁ আপনি বাংলা কোরআন আরবি কোরআন কোরআনের তাফসীর হাদিস সব কিছু চলে আসবে এই রমজান মাসের মধ্যে যদি আপনি কোরআন তেলাওয়াত করতে নাও পারেন সেটা আমল বাড়াই দিবেন দুইটা নিজের জন্য দুইটা মালিকের সন্তুষ্টি অর্জন করা দুইটা নিজের জন্য যে দুইটা না করলে আপনার কোনো নিস্তার নাই বাঁচার কোনো সুযোগ নাই আর দুইটা কাম করবেন রেজাই পাওয়ার জন্য সেই দুইটা কি বেশি বেশি করি খাইতে বসতে উঠতে চলতে খাইতে সেই অবস্থায় থাকি লা ইলাহা ইল্লাল্লাহ এটা পারি না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা দাবি জানি মানে ভাই নবীজি বজাতে ঈমান তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো শক্তিশালী করো সাহাবায়ে কেরাম বলেন কাইফা উজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ এমনি আমরা আমাদের ঈমানকে শক্তিশালী করব নবীজি কম্পা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আকসিরু বেশি বেশি হাঁটতে বসতে চলতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে যাবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কেউ না একমাত্র কে লা তরওয়ার লা ইলাহা সব বাইরে থেকে তরওয়ার দিয়ে কোবাইয়ের বদল করিয়ে দিলাম और फेस्टस ना
ইল্লা আল্লাহ ইল্লাল্লাহ, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ। কি আছে? নাম্বার 2, বেশি বেশি করে ইস্তিগফার আমল করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। লম্বা ইস্তিগফার পারেন না, এটা তো ছোট ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমারে মাফ করে দেন। আল্লাহ হাতের মধ্যে গুনাহের ময়লা, চোখের মধ্যে গুনাহ, কলবের গুনাহ, আমার ব্রেনের মধ্যে গুনাহ, দেমাগের গুনাহ, অঙ্গের গুনাহ করতে আমার শোনায় বলছি। এই রমজান তো গুনাহ মাফ সুন্দর একটা মাস। আয় আল্লাহ, তোমার কাছে হাইতি মাফ চাইতেছি, দাঁড়ায় মাফ চাইতেছি, তোমার কাছে মাফ চাইতেছি, নামাজের কাছে মাফ চাইতেছি, গুনাহের কাছে মাফ চাইতেছি। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, তুমি আমার সব গুনাহগুলি মাফ করে দাও। তাহলে কলমা বেশি করবেন, ইস্তিগফার বেশি করবেন। এটা আপনার মালিককে খুশি করার জন্য। কারে খুশি করবেন? আর দুইটা আমল করবেন, সেই দুইটা আমল না করলে ধন্দা বাসার কোনো উপায় নাই, ভাগার মতো কোনো জায়গা নাই। নম্বর 1, লা তাসআলুনাল জান্নাতা, বেশি বেশি জান্নাতের সুয়াল করবেন, প্রার্থনা করবেন। আল্লাহ গো, আমার আকামার উত্তরের কারণে নামদারি জাহান্নামে নিষ্ঠিত হইয়া যায়। রমজান মাসের মধ্যে তো তুমি জান্নাতে ঘুরিয়ে দিছো। আল্লাহু আকবার। আল্লাহ গো, আমার নামটা জাহান্নাম থেকে কেটে জান্নাতে নিষ্ঠিত ঘুরিয়ে দাও। নম্বর 2, ওয়া তাআওয়াজুনা মিনান নার, তোমার জাহান্নামের আগুন থেকে আমাকে রমজান মাসে মুক্তি দিয়ে দাও। কলমা শরীফ বেশি করবেন, ইস্তিগফার বেশি করবেন। আর দুইটা আমল না করে উপায় নাই। জান্নাত সবাই প্রত্যাশী চায়, জান্নাতের দরখাস্ত জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ, আপনি আমাদের সবাইকে এই সাইডটা আমল করার তৌফিক দান করবেন। আর একটা আমল, রমজান মাসের মধ্যে নফল নামাজের ইবাদত বাড়াই দিতে হবে। ভোর রাতে সাহারি আমরা তো উঠি না, তাসাহারু, তোমরা সাহারি করো। ফাইন্না ফিস সুহুরি বারাকাতান, আল্লাহ তাআলা ওই খাবারের মধ্যে বরকত রাখছে। মনে চায় না একটু না খাইবেন, কমপক্ষে একটা দুটো খেজুর খাইবেন, বরকত থেকে আপনি মাহরুম হবেন না। আল্লাহর হাবিব বলেন, এই রমজান মাসের সাহারির সময় তুমি উঠো, এটা তাহাজ্জুদের বরকত একটা যায়। তাহাজ্জুদ করো তুমি। আল্লাহু আকবার। রমজান মাসের মধ্যে যে নফল পড়লো, ইশরাক, আওয়াবের চাষ তো তাহাজ্জুদ, আল্লাহ তাকে ফরজ সওয়াব দান করব। আর যদি ফরজ নাই করেন, আল্লাহ সওয়াবের ফরজ সওয়াব দেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। যারা কলম না পড়েছে